কি হয়েছে? এই স্যার, হ্যাঁ নাও, এবার দায়িত্ব বুঝে নাও। এই যে ভরসা করে দিলাম, আমার মান সম্মান ডুবিয়ে দিও না জানো। এখন থেকে সব দায়ভার তোর। এমনি এমনি ভরসা করতিস নে, আমি তোর ক্ষমতা জানি। এখন থেকে পার্টিটা নিজের মুঠোয় রাখার সময় এসে গিয়েছে, বুঝছো? ক্ষমতা যখন পেয়েছিস তখন হাত ছাড়া করিসনি, চালিয়ে ব্যাট কর দেখি, একদম ঘাবড়াবি। বাবা এসবের আবার কি দরকার ছিল? দাভাই তো সবকিছু ভালোই সামলাচ্ছিল। তুমি আমাকে দায়িত্ব দিলেও আমি পার্টির কাজ করব, না দিলেও পার্টির কাজ করব। এসব আমার চাই না বাবা। ওরে বাবা, তো জ্ঞানের নারী টনটনে দেখতে পাচ্ছি একেবারে। শোনো বাপ, তোমার আমি ভালোবাসি, সেই জন্যই বুকের এই দিকটা রাখি। কথায় কথায় পিঠ চাপড়ে দিই, সাবাসি দিই, তার মানে এই না যে তুমি আমার মাথায় উপরে উঠে নৃত্য করবা। সাবধান, একদম বাড়াবাড়ি করবা না। এ বাড়িতে আমার কথা শেষ কথা, আমার সামনে কারো ছলবলানি চলবে না। নাও ধরো। আমি কারো কাছে রাজনীতি শিখবো না, কারো জ্ঞানও শুনবো না। সাইড সাইডে যাও, সাইডে যাও, সাইডে যাও, সাইডে যাও, সাইডে যাও। সাইড। চৌধুরী বাবুর ছেলে না? হ্যাঁ হ্যাঁ, অনিশ চৌধুরী। সাইডে যান, সাইডে যান। সাইড সাইড দিন, সাইড দিন। সাইড সাইড দেখি, সাইড দেখি। তুই বিয়ে করার সময় ভুলে গিয়েছিলি তোর অবস্থার কথা। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরো বেরো, গেট আউট। হ্যাঁ গো, কমলাও এই মন্দিরে পুজো দিতে এসছে, একটিবার কথা বলে আসি। বেশি দুঃসাহস নয় আশা, কথা তো দূর, আমি আর মুখ দর্শন করতে চাই না। আচ্ছা ঠিক আছে, একটিবার কথা বলতে দাও অন্তত। আমরা এখানে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, কোনো ভিখিরির সঙ্গে দেখা করতে নয়। চুপ করো না, কি সব বলছো, মাথাটা ঠান্ডা করো। কমলা, কেমন আছো তুমি? ভালো আছি বৌদি, তুমি? ভালো থাকবে কি করে? 37 বছর কেটে গেল, কই এখনো তো নিজেদের বাড়ির গৃহপ্রবেশের নিমন্ত্রণের পত্র পেলাম না। না না আশা, তুমি ভালো করে জিজ্ঞেস করো, আমাদের নিমন্ত্রণ না করে কোন কোটি টাকার বাংলায় ওনারা থাকছে না। এই আমি কমলা গুহ, শ্রীনিবাস গুহর স্ত্রী, আজ এই প্রতিজ্ঞা করছি যে এই বাড়ির চাইতে অনেক বড় বাড়ি আমি একদিন বানাবো। সেই দিন গৃহপ্রবেশে এসে তোমাদের সকলকে আমি নেমন্তন্ন করে যাব। তার আগে এই বাড়িতে আমি এক পাও রাখবো না। কমলা, এবার জেদটা ছেড়ে দাও না গো। 37টা বছর ধরে তুমি এই জেদ করে, রাগ করে নিজের বাপের বাড়ির মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে আছো। এত জেদ ভালো নয় বোন। জেদ নয় বৌদি, প্রতিজ্ঞা। 37 বছর পুরনো এক প্রতিজ্ঞা। যদি সেই প্রতিজ্ঞা পূরণ করতে না পারি তাহলে সবার আগে তো আমি নিজের চোখেই ছোট হয়ে যাব, তাই না? বাড়ি আমি বানাবোই, আর যেদিন বানাবো যাব আমার বাপের বাড়ি প্রথম নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে। 37টা বছর ধরে কি কি ঘটে গেছে তোমার কোনো ধারণা নেই কমলা। কেন, কি কি হয়েছে? আশা, রাস্তাঘাটে দাঁড়িয়ে এসব কথা বলার কোনো মানে হয় না, আর বলে কোনো লাভও নেই। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখা ভালো, আমি এখন আর কোনো গৃহপ্রবেশের নিমন্ত্রণের আশাই করছি না। আমাদের অনেকটা সময় নষ্ট হলো। আশা, চলো পুজো দিতে হবে।
শোনো, কমলা আমার কথা। হ্যাঁ গো, সত্যিটা জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য নয়? উনি তো এই মেয়েটারও বাবা। তো যদি আমাদের পরিবারের কেউ হতো তাহলে নিশ্চয়ই জানাতাম। আচ্ছা কাকিমা, একটা কথা বলুন, দেখেছেন তো সেই দিন থেকে আপনাকে কাকিমা কাকিমা বলেই ডেকে যাচ্ছি, আপনার নামটাই জানা হলো না। আপনার নামটা একটু বলুন তো। কমলা। বাহ, দারুণ নাম, কমলা কাকিমা। তা কমলা কাকিমা বলুন, আমার বাইকে চড়ে কেমন লাগছে? এখন অটোর লাইনে দাঁড়িয়ে থাকতেন হাঁ করে, আর যদি অটো পেতেন সেই চাপাচাপি, আর আমার বাইকে কোনো টেনশন নেই, শুধু ফুরফুরে হাওয়া। আচ্ছা কাকিমা, আমাকে একটা কথা বলুন, আপনি মন্দিরে একা এসেছিলেন? মানে আপনার কি কেউ নেই নাকি? না না, আছে তো আমার বাড়িতে সবাই আছে। বাড়িতে আমার ও মা, আপনার শরীরের এই অবস্থা, বাড়ির লোকেরা বাড়িতে বসে কি করছে? আপনার তো কাউকে না কাউকে সাথে নিয়ে আসা উচিত ছিল না? আপনার ভাগ্য ভালো আমার সাথে দেখা হয়ে গেছে। আমি যদি মন্দিরে না আসতাম আপনার কি অবস্থা হতো বলুন তো? আরে বাবা, সবাই কি আমার মতন মিষ্টি ছেলে নাকি? চারিদিকে যত সব ফালতু লোকজন গিজগিজ করছে। এই ধরুন না, আমাদের অপোজিশন পার্টির ছেলেপুলেগুলো, ওদেরকে দেখতেই মানুষের মতন লাগে, একটাও মানুষ না। একবার আমাদের পার্টিটা জিতুক, সব কটাকে এলাকা থেকে ঝেঁটিয়ে বিদায় করবো। আর আমাদের প্রথম টার্গেট আপনাদের মতন মানুষরা। হ্যাঁ, মানে আপনাদের মতন মানুষদের সেবা করা। দেখেছেন তো, সেই আবার আমি আমার পার্টির প্রচার করা শুরু করে দিই। বলে না, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমার হয়েছে সেই অবস্থা। এই বাস 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 বাস, এখানে এখানে। এসে গেছেন? হ্যাঁ 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 আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমার। হ্যাঁ, তুমি সাবধানে বাড়ি যেও। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা। আজ আমি আসি।